রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে রাজ্য জুড়ে সবজির অস্বাভাবিক দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আগামী 10 দিনের মধ্যে দাম না কমালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সেই সাথে প্রশাসনিক আধিকারিকদের বাজার পরিদর্শনের নির্দেশও দিয়েছিলেন তিনি। সেই থেকে প্রত্যেক দিন তারা রাজ্যের পুরসভা এলাকার ভেতরকার বাজারগুলিতে অভিযান চালিয়ে যাচ্ছেন। টাস্কফোর্স এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথভাবে শহরের বিভিন্ন বাজারে অভিযানে নেমেছেন। ফলে বেশি দাম নিলে ধমক দেওয়ার পাশাপাশি বাড়াবাড়ি করলে মিলছে জেলে ভরে দেওয়ার হুমকি। তবে বিগত কয়েকদিন ধরে বাজার পরিদর্শনের জেরে দাম কমতে শুরু করেছে বলে জানা গেছে। নজরদারি থাকলে যে বাজার দর নিয়ন্ত্রণে থাকে তেমনটা মানছেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। নজরদারির অভাবে এতদিন ছিল আকাশ ছোঁয়া বাজার দর। মুখ্যমন্ত্রী সেদিন জানতে চেয়েছিলেন, রাজ্যের আলু বাইরে যাচ্ছে না তো? আর রাজ্যের পেঁয়াজ বাংলাদেশে যাওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন, আগে বাংলার মানুষের প্রয়োজন মিটুক, তারপর বাইরে যাক। তাছাড়া কৃষকরাও বাড়তি দাম পাচ্ছেন না বলেও জানিয়েছিলেন তিনি। অথচ সবজির দাম বাড়িয়ে মুনাফা সবটুকু নিচ্ছে মুনাফাখোররা। এই জিনিস কেন চলবে বলে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সত্যিই তো বাজারের ব্যাগ নিয়ে গৃহস্থরা বাজারে গিয়ে সবজির এলোমেলো বাড়তি দামের জন্য ছ্যাঁকা খাচ্ছেন, যা মেনে নেওয়া যাচ্ছে না। সেজন্য মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, আগামী 10 দিনের মধ্যে সবজির দাম না কমলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং সেই সাথে মুনাফাখোরদের বিরুদ্ধেও। মুখ্যমন্ত্রী যেদিন নির্দেশ দিয়েছিলেন সেদিনও বাজারে আলুর কেজি প্রতি দাম ছিল 35 থেকে 40 টাকা। ঢেঁড়স উচ্ছের মতো সবজির দামও সেদিন কেজি প্রতি 90 থেকে 100 টাকা ছিল। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের 4 দিন পরও কলকাতার লেক মার্কেটের সবজির দর শনিবার লক্ষ্য করা যায়, বেগুন 100 টাকা কেজি, টমেটো 70 টাকা কেজি, উচ্ছে 60 টাকা কেজি, লাউ গোটা 40 থেকে 50 টাকা, গাজর 60 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, ক্যাপসিকাম 80 টাকা কেজি, ব্রোকলি 400 টাকা কেজি, বিনস 100 টাকা কেজি, বরবটি 60 টাকা কেজি, শসা 40 থেকে 60 টাকা কেজি, কুমড়ো 25 টাকা কেজি, চিচিঙ্গা 50 টাকা কেজি এবং কাঁচা লঙ্কা 100 টাকা কেজি। অথচ সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, 3 মাস ধরে ভোট হয়েছে, নির্বাচনী বন্ডের টাকা তুলতেই সবজির দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এদিকে এই কয়েকদিনে জলপাইগুড়ির বাজারে 30 টাকা কেজি হয়েছে আলু, 40 টাকা কেজি স্কোয়াশ, কাঁচা লঙ্কা 80 টাকা কেজি, আদা 200 টাকা কেজি, পেঁয়াজ 40 টাকা কেজি, কচু গোটা 35 থেকে 40 টাকা, পটল 30 থেকে 40 টাকা কেজি। এদিকে ব্যবসায়ীদের যুক্তি, বেশি দামে সবজি কিনতে হচ্ছে, ফলে লাভের মুখ দেখতে বেশি দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। যদি কম দামে সবজি কিনতেন তাহলে কম দামেই বিক্রি করতেন তারা। এ ব্যাপারে টাস্কফোর্স কর্তা রবীন্দ্রনাথ কোলে বলেছেন, কলকাতার বিভিন্ন বাজার ঘুরেছেন তারা, কোথায় কত দামে সবজি বিক্রি হচ্ছে তা জানছেন। সেজন্য ব্যবসায়ীদের সতর্ক হতে বলছেন তিনি। আজ থেকে 2 দিন আগে কলকাতার একটি বাজারে জিনিসপত্রের দাম যা ছিল তা এই রকম: বেগুন 100 থেকে 120 টাকা কেজি, পটল 50 থেকে 60 টাকা কেজি, শসা 60 থেকে 70 টাকা কেজি, বিনস 140 থেকে 150 টাকা কেজি, উচ্ছে 80 থেকে 90 টাকা কেজি, ঝিঙে 70 থেকে 80 টাকা কেজি, কাঁকরোল 60 থেকে 70 টাকা কেজি, ঢেঁড়স 70 থেকে 80 টাকা কেজি, কাঁচা লঙ্কা 120 থেকে 150 টাকা কেজি, একটি লাউয়ের দাম 40 টাকা, একটি ফুলকপির দাম 80 টাকা, জ্যোতি আলু 35 টাকা কেজি, চন্দ্রমুখী আলু 40 টাকা কেজি এবং পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। প্রশাসনটা পিরামিডের মতো, জানেন তো, পিরামিড এরকম নিচেরটা চওড়া ফ্ল্যাট, ওপরটা সরু। তো ওপর থেকে নির্দেশ না হলে নিচের তলায় গিয়ে যদি কোনো অসুবিধা হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্য এখন লেট হলেও প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী অনেক বকাঝকা দিয়েছেন, আমরা বেরোই বলে। হ্যাঁ, এখন বাজার কমেছে। নর্থ ক্যালকাটা, সেন্ট্রাল ক্যালকাটার বাজার একদম অনেকটা কমে গেছে, 25% কমে গেছে।